ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। আর এখন কটা বাজে জানো? এখন বাজে 9:37। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে থেকে অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে। যেমন ধরো, চা বাসন কোসন ছিল সব ধোয়া হয়ে গেছে, চা করা, চা খাওয়া কমপ্লিট। কেননা রোজ রোজ তো আর এইসব খাওয়া দাওয়া দেখাতে পারবো না, তাই মানে দেখাতে পারবো না অ্যাকচুয়ালি নয়, আমি দেখানোর মতো সময় পাইনি আর ভুলে গেছি। আসল কথা হচ্ছে ভুলে গেছি। মা এলো, মায়ের সাথে গল্প করতে 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 চা খেয়ে নিয়েছি, ব্যাস আর ভুলে গেছি। তারপরে মা আমাদের খেপির গল্প করছিল যে খেপি আসবে আজকে, খেপির জন্য পিঠে করেছি, পিঠে করবো আর কি, এবার চাল বাটছি। তো এইসব গল্প করতে 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 আমি না আসল কিছু মানে কাজকর্ম শেয়ার করতেই ভুলে গেছি। আর ঘরগুলো তবে এখনও পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি, শুধু বাসনগুলো মেজে ধুয়ে উপর করে রেখে দিয়েছি। তোমরা দেখলে বুঝতে পারবে না, কেননা র্যাকেতে পুরো উপর করা হয়ে গেছে। তো চলো এখন ভিডিওটা শুরু করলাম। কি করব আজকে সারাদিন জানি না, রান্নাবান্না কী হবে কিছুই জানি না এখনও পর্যন্ত। ঘরদোরগুলো এখনও পর্যন্ত ঝাঁট দেওয়া মোছা এই কাজটা আমার এখনও কমপ্লিট হয় না। বিছানা তোলা হয়ে গেছে, কিন্তু বিছানার উপরে প্রচুর জিনিস নিয়ে বসা হয়েছিল। এই যে বক্সটা, পুরোনো বক্সটা এটা ছিল, এটাকে পরিষ্কার করছিল, এটা একটু নোংরা পড়ে গেছিলো, ধুলো পড়ে গেছিলো, এটাকে পরিষ্কার করছিল। আর নতুন যেটা কিনেছি ওটা আমি এখন কানেক্ট করছি গান শুনবো বলে। এই দেখো এইখানে ঝুলিয়ে রেখে দিয়েছি। তো চলো এখন আমি গান শুনতে শুনতে কাজগুলো সেরে দিই, তারপর ফিরে আসছি। তো সোনাই খেয়ে যাবে বলে দেখো এখন চাউমিন করছি। ও কি খাবে কি খাবে এত বায়না করে না, কি বলবো, ওকে যা দেবো তাই খাবে না, শুধু ডিম টোস্টের প্রতি ওর নেশা, মানে ডিম টোস্ট খাবো। তো আমি ভাবলাম একটু চাউমিন করে দিই। এই যে আলু পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর এই যে একটা ডিম আছে, চাউমিনটা করে দিই। চাউমিন মশলাও রয়েছে, এই যে সব কিছু দিয়ে ওর মন মতো করে একটু চাউমিন করে দিলে ওর আর কোনো চিন্তা থাকে না। সকালবেলা এই টিফিনে স্কুল যাওয়ার আগে কি খেয়ে যাবো কি খেয়ে যাবো, ওকে যা দেবো তাই পছন্দ নয় জানো, ও ভালো মন্দ চাই, খালি এইসব চাউমিন ডিম টোস্ট এইসব টাইপের খাবার দিলে ওকে খুব ভালো। তাছাড়া যদি একটু ম্যাগি করে দিই সেও খেতে চাইবে না, মানে নানান রকম একটু ব্রেড বাটার দিয়ে দিলেও সে ওই একবার একটা খাবে, ব্যাস খতম। চলো আমি চাউমিনটা এখন করে নিই। কাঁচা লঙ্কা দিয়েছি, আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর ডিম দেব, এই দিয়ে চাউমিনটা করে দেবো। চলো আমি করে নিই। তো আলু আর পেঁয়াজটা দেখো ভাজা করে নিচ্ছি, কাঁচা লঙ্কাও সাথে দিয়ে দিয়েছি। আর এটা ভাজা করে নিয়ে ডিমটা ফাটিয়ে এইভাবে একটু সরিয়ে ডিমটা ফাটিয়ে এখানে দিয়ে দেবো। আলুটা ভাজা হোক আগে, তারপর চাউমিন দেবো, চাউমিনটা দিয়ে ভাজা করব, লাস্টে একটু চাউমিন মশলা ছড়িয়ে দেব আর সস দিয়ে সার্ভ করব। খেতে কিন্তু দারুণ লাগবে। চলো আমি করে নিই। তো এই দেখো আমার চাউমিন রেডি, কমপ্লিট হয়ে গেছে, শুধু সসটা দেওয়ার অপেক্ষা। ও সসটা আনতে গেছে দোকান থেকে, সস দিয়ে দেবো, দিয়ে খেয়ে নেবে। পুরো সুন্দর করে ভাজা করে দিয়েছি। দিস ইজ দ্য লুক। তো এই দেখো হচ্ছে চাউমিন দিয়ে দিয়েছি আর ও সস দিয়ে মাখিয়ে নিয়েছে অলরেডি। এই যে সসের পাতা নিয়ে এসছে, 2 টাকা পাতা সসগুলো কিষানের, নিয়ে ও খাচ্ছে। আর ওর ঘাড়ে লাগছে, ঘাড় নিয়ে বেচারা কষ্ট পাচ্ছে। না আমি দিয়ে আসবো, স্কুলে রেডি হই। দেখো কি খাচ্ছে, দেখো লাগবে। এটা আবার দেখা যাচ্ছে এমন জিনিস। খোল। তো এই দেখো এই গান চালিয়েছিস, কপিরাইট আছে। সোনার জন্যই পাঞ্জাবিটা অর্ডার দেওয়া হয়েছিল, তো এই যে এসছে এইরকম। তো এই দেখো এই হচ্ছে পাঞ্জাবি, বেশ বড়ই আছে, ওর হয়ে যাবে। আমি শুধু সাইজের জন্য চিন্তা করছিলাম যে সাইজটা আদৌ হবে কি না।
চাপিয়ে দিলাম আর ভাতের মধ্যে ডিম সিদ্ধ করতে দিয়েছি। এই দেখো ধোঁয়া হয়ে যাচ্ছে, এই যে দুটো ডিম দেওয়া আছে এর মধ্যে। ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করব। এই যে আলুগুলো কাটবো। খুব খিদে পেয়েছে, দেখো খাবার, দেখো খাবার দেখলে অবাক হয়ে যাবে। দুটো মুড়ি, ঝুরি ভাজা, পেঁয়াজ কুচো না, এখানে বেগুন ভাজা নিয়েছি। আর এই যে একটু মিষ্টি আছে, এটা হচ্ছে ক্ষীরের পায়েস, সেটা পুরোটাই ভর্তি ছিল, ও খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে। আমি একটুখানি খেয়েছিলাম। তো চলো এখন খেয়ে নিই, মানে খুব খিদে পাচ্ছে বলে খাচ্ছি। আর আজকে ঘুগনি টুগনি সব শেষ। আলুগুলো দেখো ভাজা করে নিচ্ছি, একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, তার আগে ডিম দুটোকে ভেজে তুলে নিয়েছি। ডিম দুটোকে আলু মানে হলুদ দিয়েছিলাম তেলের মধ্যে হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে তুলে রেখেছি। আর এই আলুগুলো আগে ভেজে নিচ্ছি। এই দেখো লাল লাল ভাজা। আর এই যে পেঁয়াজ কুচে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর আদা রসুনের পেস্ট কেটে রেখেছি, আদা রসুনের পেস্ট দেবো, দিয়ে ডিমের ঝোলটা রান্না করব। তো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে ভাজা করব। দেখো আদা রসুনের পেস্ট, বাকি সমস্ত গুঁড়ো মশলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিলাম। কষানো কাজ অলরেডি কমপ্লিট, যেহেতু ঝোল হবে তাই এবার দেবো জল। আর হ্যাঁ, অল্প করে করেছি, খুব অল্প নয়, তাও তবুও অল্প করে করেছি, কেননা আমি খাবো না। আমি ডিম আমার খুব একটা পছন্দের জিনিস নয়। ও কিছু বললো আলু ভাতে ভাত করতে, আমি তাই ডিমের ঝোলটাই করে দিলাম। বেগুন ভাজা আছে, আর কালকের 2-3 পিস মতো মাংস এখনও পড়ে আছে ফ্রিজে, তো ওটা আমি খেয়ে নেবো ভাত দিয়ে। মা একটু বড়ার ঝাল দেবে বলেছে, তো ওটাও হয়ে যাবে। তো এই হলো ঝোল। এবার ঢাকা দিয়ে দেব। ডিমটা ঢেলে রাখি, ডিমটা এখানে রাখি, রেখে ঢাকা দিয়ে দিই। দিয়ে এখন আলুগুলো সিদ্ধ হোক। ডিমটা এখানে রাখা থাক, চলো ঝোলটা হতে থাক ততক্ষণ। আর আমি এই যে এই আলুটাও নিয়েছিলাম, দিলাম না, আলুর ব্যাগে রেখে দিলাম। আর এই পেঁয়াজ খোলাগুলো এখানটা একটুখানি পরিষ্কার করে নিলাম। ব্যাস, আমার কাজকর্ম এখন আপাতত কমপ্লিট। চলো ওটা হতে থাকে, এখন আমি একটুখানটা গিয়ে বসি। তো যে চুড়িদারটা পরেছিলাম ওটা ছেড়ে নাইটিটা পরে নিলাম। নাইটিটা পরে এখন একটু বসলাম, এই যে আমার বিজনেসিং টেবিল নিয়ে বসলাম। আর ও ওখানে কাজ করছে ভিতরে, দেখা যাচ্ছে না। দেখো কি চকচক করছে, আমি এত ফর্সা নয় জানো তো, প্রচণ্ড চকচক করছে, চোখে তাকাতে পারছি না, রোদের ঝাঁজটা লাগছে। আর চুলটা খুলে রাখি, চুলটা ভিজে। তো ওই দেখো আমার ডিমের ঝোল রেডি, ডিম দিয়ে দিয়েছি, আর একটু লাস্টে হালকা করে গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিলাম। ব্যাস, আমার রান্না রেডি। আলুও সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। দেখো তো কেমন হয়েছে ফাইনাল লুকটা। এই যে দেখো, ব্যাস গ্যাসটা বন্ধ করে দিলাম, ব্যাস কমপ্লিট। তো এখন খেতে বসে পড়েছি। এই যে ভাত, আর মা বেসন বড়া ঝাল দিল, ওই যে আমি 1 পিস নিয়েছি, ওকে 1 পিস দিয়েছি। ও খেতেই চায় না, ওই জন্য আমি আনিনি, 2 পিস এনেছিলাম। আর এই যে কালকে চিকেন আছে একটু, আর এই হচ্ছে আজকে ডিমের ঝোল, আর এর মধ্যে আছে অল্প দই। এই দেখো দই। চলো খেয়ে নিই এখন। ভাত খাওয়া কমপ্লিট করে এখন আমি এখানে বসলাম, বসে এডিট করছি, ভিডিও এডিট করছি। রাস্তার ধারে এত আওয়াজ যে তোমরা কি বলবে, কিছু বলার নেই, প্রচণ্ড আওয়াজ হচ্ছে। আর এই দেখো এখানে ল্যাপটপ নিয়ে বসে আছি, এখানে ভিডিও এডিট করছি। এই দেখো, আরও ওখানে ঘুমাচ্ছে। তো চলো আমার ভিডিওটা এডিট করা কমপ্লিট হলে আমি একটু শোবো। এটা কে? আমি। তোমার নাম কি? এটা কার ছবি? এটা কি? রিকিটা কয়ে? এটা কি? ওটা কি? ওটা হাতে, ওটা কি? কাঠটি লজেন্স।
দুপুরবেলা ভাতটা কি দিয়ে খেলা ঠিক করে বলতে হবে। আজকে সোনু যাবে। আমি ওটা কি হয়েছে, রেলগাড়ি? রেলগাড়ি ঝমাঝম। টাটা করে দাও, টাটা টাটা টাটা। এবার আমি খাবার শুনু একটা জিনিস তোকে দেবো না, আমার গায়ে হাত দিবি না। ওরম করতে নেই। এই লাইটটা তুমি আবার ভিডিও করছো। Share your special moments and I will craft your love story powered by AI with Humanity. তো এখন গেছিলাম তারকেশ্বর, আর এই দেখো একটা লেগিংস কিনলাম। এটা হচ্ছে আমার জন্যই নিলাম। এটা পিঙ্ক কালার, দেখো কেমন লাল লাল লাগছে। আর এটা একটা কাজল। তো এই পিঙ্ক কালারটা অন্য কালার হয়ে গেছে, মানে রানী কালার, অ্যাকচুয়ালি পিঙ্ক না, রানী কালার, বোঝা যাচ্ছে না ঠিক মতো। আর খেপির জন্য ওর মা কিনলো একটা সরস্বতী পুজোয় পরার ড্রেস। তো ফিরে চলেও এসেছি, তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি। আসলে গাড়িটা নিয়ে গেছি, গাড়িটা গেট পড়েছে, তো রেল গেট পড়েছে, গেট পড়ার পরে আর স্টার্ট নিতে চাইনি, আর সেই জন্য অনেক কষ্টে স্টার্ট দিয়েছি দুজনে মিলে, মানে সেলফ নেয়নি। তারপর আবার ডবল স্ট্যান্ডে দিয়ে পায়ে করে স্টার্ট দিলাম, সে অনেক কষ্টে। ভাবছিলাম বোধহয় হবেই না, তারপর যাকে ভাগ্য জোরে হয়ে গেল, দুজনে ছিলাম বলে, একা থাকলে আর হতো না। তো এই হচ্ছে ব্যাপার। এই কালারটা একদম বোঝা যাচ্ছে না, রানী কালার। এই দেখো, তবু একটু বোঝা যাচ্ছে, ওটাতে আবার একদম লাল লাল লাগছিল, এটাতে তবু বোঝা যাচ্ছে যে হ্যাঁ রানী কালার। খেপি পাকা এসে দেখো কি করেছে, গোটা ঘর সব ছড়ে ছিটিয়ে এই সব কাণ্ড ঘটিয়ে রেখে গেছে। চলো আমি এগুলো গুছাই এবার। দেখো বিছানা টিছানা বাগিয়ে পরিষ্কার টরিষ্কার করে নিলাম, ঘর তো ঝাঁট দিয়ে দিয়েছি। আর রাত্রেবেলা কিছু ফেলবো না বলে ওই কোণটায় জড়ো করে রাখলাম, দেখেছো পরিষ্কার লাগছে এবার। আর ফর্মটা পাতাই থাকে, ঠান্ডাতে বেশ ভালো লাগে এটা পাতা থাকলে। তারকেশ্বর থেকে যে কিছু মানে খাবো ইচ্ছা করে, সেটা আর হয়ে উঠলো না, কেননা এই যে গাড়ির প্রবলেমটার জন্য না আর ভালো লাগলো না, যে দূর আবার কিছু খেতে যাব, গাড়ি যদি না স্টার্ট নেয়, তাই চলে এলাম। রাত্রিবেলা কি খাওয়া হবে দেখো, ভেবে পাচ্ছিলাম না যে কি খাবো, আর সত্যি শরীরটা ভালো না, কিছু খেতে ইচ্ছা করছে না। তাই দেখো আলু ছেঁচকি চাপিয়েছি, এই যে নতুন আলু, এখনের আলু, কাঁচা লঙ্কা, কাঁচা তেল আর নুন দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। এটা খেতে আমার বেশ ব্যাপক লাগে, আর মুড়ি দিয়ে খাওয়া হবে, ওরও ভালো লাগে, খারাপ লাগে না। আর এদিকে মা কি দিয়েছে দেখো, এই দেখো পিঠে করেছে, সরু চাকলি পিঠে করেছে, আর এটা হচ্ছে এই সরু চাকলি, আর সাথে এই যে এগুলো হচ্ছে গুড় পিঠে করছিল, কিন্তু মানে বড়ার মতো করেছে আর কি পিঠে। দুধ দিয়েছে, এখানে গুড় দিয়েছে, তো এগুলো মা পাঠিয়েছে, তো এগুলো খাওয়া হবে। আর সাথে আলু চচ্চড়ি, মুড়ি। আর হ্যাঁ, দুপুরবেলা ডিমের ঝোল করেছিলাম, সেই ডিমের ঝোলের এই যে আলু ঝোল রয়েছে, এটা ও মুড়ি চাইলে খেয়ে নেবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো এগুলো এটা সিদ্ধ হতে থাকে, এটাকে এখন ঢাকা দিয়ে দেবো। আমার যে থালাটা ঢাকা দিই সেটা আমি খুঁজে পাচ্ছি না, তো এই থালাটাই দিতে হচ্ছে বাধ্য। চলো ঢাকা দেওয়া থাক এখন। তো এখন খেতে বসে পড়েছি, আর এই দেখো আলু ছেঁচকি করলাম, বললাম তোমাদেরকে করছি। আর এই যে ওর ডিমের ঝোল রয়েছে, গরম করেছি। আর এখানে যা যা আছে তোমরা তো জানোই, সব দেখিয়ে দিয়েছি, পিঠে পিঠে সব। তো চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। আর এই যে মশারির ভেতরে চলে এসেছি, আর ওই দেখো ব্ল্যাঙ্কেটটা খুলছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা, শেষ, টাটা।